একজন ফ্রিল্যান্সার হইতে হইলে কি আপনার টাকা দিয়ে কোনো পেইড কোর্সে জয়েন হইতেই হবে, নাকি ফ্রিতেই আপনি ফ্রিল্যান্সিং শিখে নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তুলতে পারবেন? এই প্রশ্নটা যদি আপনার মনে থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে শেষ করেন, কারণ এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব, আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব যে কিভাবে আপনি একদম ফ্রিতেই কাউকে কোনো টাকা পয়সা না দিয়ে ফ্রিল্যান্সিং শিখে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তুলতে পারবেন। হ্যালো গাইজ, দিস ইজ আর এম রনিত, ফাউন্ডার অফ ড্রপকন এম্পায়ার। সো রিসেন্টলি আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি আমার বাসাটা চেঞ্জ করছি, নতুন বাসায় উঠছি। তো অলরেডি আমি আমার বাসায় চলে আসছি, নতুন বাসায়। তো আমার হোম অফিস মোটামুটি রেডি, বাট কিছু জিনিস এখনও বাকি আছে। তো ওগুলো আমি অর্ডার দিয়েছি, ওগুলো আসুক, এরপর আমি আপনাদেরকে আমার হোম অফিসের একটা কমপ্লিট ট্যুর দিয়ে দিব। তো আমার হোম অফিসটা দেখতে কীরকম হইলো, কী কী জিনিস আমি সেট করেছি আমার হোম অফিসের ভেতরে, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ওই ট্যুরের ভিডিওটায়। তো সেটা আরও কয়েকদিন পরে আমি পাবলিশ করব। আমি সব কিছু আরও সেট করে নিয়ে এরপর আপনাদেরকে দেখাবো। বাট ভিডিও রেকর্ড করার জন্য, কাজকর্ম করার জন্য যতটুকু জিনিস দরকার অতটুকু আপাতত রেডি। তো এখন থেকে আমি ইউটিউব চ্যানেলে আবার কনসিস্টেন্ট থাকবো, আবার ভ্যালিউ প্রোভাইড করার চেষ্টা করব আপনাদেরকে। আর ভ্যালিউ প্রোভাইড করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওটা আমি ইন্ট্রোতে যেটা বলেছি যে ফ্রিল্যান্সার হইতে হইলে কি আসলে আপনার কোনো পেইড কোর্স জয়েন করতে হবে কি না, পেইড কোর্স জয়েন করে কোনো মেন্টরের কাছ থেকে শেখা কি আসলে নেসেসারি কি না, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই ভিডিওটা আমি ডিসকাস করব। এখন আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ভেতরে, মানে যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসছে, তাদের ভেতরে একটা ভুল ধারণা আছে যে তাদের কোনো না কোনো পেইড কোর্সেই জয়েন করতে হবে। বাট এই ভুল ধারণাটা কিন্তু ভুল। আপনি কিন্তু ফ্রিতেও একজন ফ্রিল্যান্সার হইতে পারেন। আমি এরকমও ফ্রিল্যান্সার চিনি যারা কোনো পেইড কোর্সে জয়েন করে নাই, যারা কোনো জায়গার থেকে কোর্স করে নাই, কোনো বড় ভাইয়ের হাত পা ধরে নাই, তারপরও তারা একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। এখন তারা কিভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হইলো সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে ডিসকাস করব। আর আপনি যদি কোনো পেইড কোর্সে জয়েন করার মতো যদি সামর্থ্য না থাকে এই মুহূর্তে, তারপরও যে আপনি একজন ফ্রিল্যান্সার হইতে পারবেন আর কিভাবে ফ্রিল্যান্সারটা হবেন সেই জিনিসটাই আমি এখন আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো প্রথমে আমি একটু আপনাদের সাথে ডিসকাস করি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আমি জানি আপনারা সবাই জানেন ফ্রিল্যান্সিং কি, কারণ আমার চ্যানেলের অডিয়েন্স এরকম কেউ নাই যে ফ্রিল্যান্সিং মানে কি সেটা জানে না। বাট ফ্রিল্যান্সিং মানে কেন আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে এই ভিডিওটায়, কারণ ফ্রিল্যান্সিংটা কি এটা নিয়ে অনেকজনের আসলে একটা ভুল ধারণা থাকে। অনেকজন ফ্রিল্যান্সিংটাকে একটা ব্যবসা হিসাবে দেখে, বাট ফ্রিল্যান্সিং কিন্তু কখনোই কোনো ব্যবসা না। আমি যদি ফ্রিল্যান্সিং কি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করি, তার আগে আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে নিই যে একটা চাকরি কি। চাকরি আর ফ্রিল্যান্সিং দুইটা ডেফিনেশনটা আপনাদেরকে বললেই আপনারা ফ্রিল্যান্সিংটা কি সেটা বুঝে যাবেন। আর ফ্রিল্যান্সিং যে কোনো ব্যবসা না সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। একটা চাকরি মানে হচ্ছে আপনি পার্টিকুলার কোনো একটা কোম্পানির জন্য কাজ করছেন, কোনো একটা কোম্পানির এমপ্লয়ি আপনি। প্রতি মাসে হচ্ছে মাস শেষে আপনি সেই কোম্পানি থেকে স্যালারি নিচ্ছেন, একটা ফিক্সড অ্যামাউন্টের স্যালারি সেই কোম্পানি আপনাকে পে করছে মাসের শেষে। পুরো মাস আপনি কাজ করছেন, হয়তোবা প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি কাজ করছেন, যেটাকে ইংলিশে আমরা 9 to 5 জব বলে থাকি। তো এইটা হচ্ছে একটা সাধারণ চাকরি। নর্মাল চাকরিজীবী যারা, তারা হচ্ছে বেসিক্যালি এভাবেই কাজ করে, 9টা থেকে 5টা পর্যন্ত তাদের অফিসের ডিউটি টাইম। প্রতি মাসে তারা কাজ করে, প্রত্যেকটা দিন হচ্ছে তারা কাজ করে, মাঝখানে উইকেন্ডগুলো ছাড়া। মাস শেষে সেই কোম্পানি তাদেরকে পেমেন্ট করে। এখন আপনি যখন চাকরি করছেন তখন কিন্তু আপনি অনেকগুলো কোম্পানির জন্য কাজ করছেন না। আপনি যখন চাকরি করছেন তখন আপনি পার্টিকুলার কোনো একটা কোম্পানির এমপ্লয়ি হিসাবে কাজ করছেন। এখন যদি আমি ফ্রিল্যান্সিংটা সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই, চাকরিতে আপনি যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির জন্য কাজ করছিলেন, আর আপনি যখন একজন ফ্রিল্যান্সার তখন আপনি দেখা গেছে 10টা 15টা কোম্পানির জন্য কাজ করে দিচ্ছেন। আর সেই কোম্পানিগুলো আপনাকে পে করছে পার্টিকুলার কোনো একটা টাস্কের জন্য। হয়তোবা সেই কোম্পানি আপনাকে পে করছে তাদের ইনস্টাগ্রামটাকে সেট করে দেওয়ার জন্য, হয়তোবা কোনো একটা বিজনেস ওনার আপনাকে পে করছে, ই কমার্স বিজনেস ওনার ফেসবুক অ্যাড রান করে দেওয়ার জন্য। সো পার্টিকুলার কোনো একটা টাস্কের জন্য তারা আপনাকে পে করছে।
এখন ফ্রিল্যান্সিং যখন আপনি করছেন তখন ফ্রিল্যান্সার হিসাবে এটা নেসেসারি না যে আপনি মাস শেষে গিয়ে কোনো একটা পেমেন্ট নেবেন। আপনি আপনার কাজটা যদি একদিনের হয়ে থাকে তাহলে আপনি একদিনেই পেমেন্টটা নিতে পারেন। যদি 1 ঘন্টার কোনো কাজ হয়ে থাকে তাহলে 1 ঘন্টার জন্য আপনি পেমেন্ট 1 ঘন্টা পরে নিয়ে নিতে পারেন। তো ফ্রিল্যান্সিংটা এরকম, আপনি পার্টিকুলার কোনো কোম্পানির জন্য কাজ করছেন না, আপনি অনেকগুলো কোম্পানির জন্য একসাথে কাজ করছেন। আপনার ক্লায়েন্ট একজন না, ক্লায়েন্ট হচ্ছে অনেকগুলো ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করছেন। আর পেমেন্টটা আপনি মাস শেষে নিচ্ছেন না, মাস শেষে নিলে নিতে পারেন, বাট সব কাজের তো মাস শেষে পেমেন্ট নেই, কারণ সব কিছুর কন্ট্রাক্ট থাকে না। অনেক কাজ আছে যেটা একদিনেই শেষ হয়ে যায়। যেরকম যদি লোগো ডিজাইনের কথা বলি, লোগো ডিজাইনেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। লোগো ডিজাইনিং যদি আপনি করেন তাহলে হয়তো বা 2 দিন লাগবে, 3 দিন লাগবে একটা লোগো ডিজাইন করে দিতে। এখন এটার জন্য তার আপনি মাস শেষে পেমেন্ট নেবেন না। আপনি লোগো ডিজাইন করে দিতে বলেছে আপনার ক্লায়েন্ট আপনাকে, আপনি লোগোটা ডিজাইন করতে আপনার যদি 3 দিন লাগে, 3 দিন পরে আপনার লোগোটা ডেলিভার করে দিবেন ক্লায়েন্টকে, আর ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। সো এটা হচ্ছে একটা পার্টিকুলার টাস্কের জন্য আপনি পেমেন্টটা পাচ্ছেন। এটা কোনো এরকম না যে আপনার 30 দিন কাজ করতে হবে। আবার এখানে আরেকটা জিনিস আছে, জবের ব্যাপারে আমি বলেছিলাম যে 9 to 5 এর ব্যাপারটা, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার অফিসে থাকতে হবে। মেইনলি আপনার কোম্পানিকে আপনার শো করতে হবে যে আপনি অ্যাভেলেবল, আপনি কাজ করছেন, সেখানে একটা ফিক্সড টাইম আছে। বাট আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন তখন কোনো ফিক্সড টাইম নেই। আপনি লোগো ডিজাইনের যদি কাজ নেন তাহলে আপনার যখন আপনি ফ্রি অ্যাভেলেবল ওই টাইমে আপনি লোগোটা ডিজাইন করে দিতে পারেন। ক্লায়েন্টকে যদি আপনি 3 দিনের সময় দেন তাহলে আপনি হয়তো বা প্রতিদিন রাত্রে, 3 দিন যেহেতু টাইম দিয়েছেন, 3 দিনই আপনি রাত্রে বসে বসে লোগোটা ডিজাইন করে ফেলতে পারলেন, যেটা চাকরিতে পসিবল না। কারণ আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু হবে না, চাকরি কোম্পানি আপনাকে বেরই করে দিবে। কারণ কোম্পানি আপনাকে বলছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকতে, বাট আপনি কি করেছেন, আপনি রাত্রে গিয়ে কাজ করছেন, তো জিনিসটা কিন্তু হবে না কোম্পানির সাথে। তো চাকরি আর ফ্রিল্যান্সিংয়ের ডিফারেন্স গাইস এইগুলাই, কোনো ফিক্সড টাইম নেই, কোনো পার্টিকুলার কোম্পানির জন্য আপনাকে ধরা বাঁধা হিসাবে কাজ করতে হবে না। আপনার যার সাথে মন চাচ্ছে আপনি তার সাথেই কাজ করতে পারেন। চাকরিতে আপনাকে যখন বস বলে যে এই কাজটা করে দিতে, আপনি না করতে পারবেন না, তখন আপনার হচ্ছে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বাট ফ্রিল্যান্সিংয়ে যখন আপনি কাজ করছেন ফ্রিল্যান্সার হিসাবে, তখন আপনার নিজেই আপনি ক্লায়েন্টকে রিজেক্ট করতে পারবেন। আপনার যদি কোনো কাজ কোনো ক্লায়েন্টের সাথে না মিলে, আপনার যদি বাজেটে না হয়, বাজেটে যদি না মিলে, আপনি $500 যদি কোট করেন ক্লায়েন্টকে, আর ক্লায়েন্ট যদি বলে সে আপনাকে $300 পেমেন্ট করবে, সেই ক্লায়েন্টকে আপনি না করে দেওয়ার মতো ফ্রিডমটা আপনি পান। তো আপনি সময়ের ফ্রিডম পাচ্ছেন, টাইমের ফ্রিডম পাচ্ছেন, লোকেশনের ফ্রিডম পাচ্ছেন। যে কোনো জায়গায় বসে আপনার যদি ইন্টারনেট কানেকশন আর ল্যাপটপ থাকে, মোটামুটি আপনি কাজটা করে দিতে পারবেন। সো টাইম ফ্রিডম, লোকেশন ফ্রিডম, আর আরেকটা হচ্ছে পেমেন্টের ফ্রিডম। সো সব দিক দিয়ে ফ্রিল্যান্সিংয়ে কিছুটা ফ্রিডম আপনি পেয়ে যাবেন চাকরির থেকে। বাট ব্যবসার ফ্রিল্যান্সিং কিন্তু এক না গাইস। ফ্রিল্যান্সিং মানে কোনো ব্যবসা না। ব্যবসা মানে আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করছেন, সার্ভিস সেল করছেন, বাট সেটা কিন্তু আপনার সময়ের সাথে কোনো রেলিভেন্সি নাই। আপনি যখন বিজনেস করছেন তখন আপনার বিজনেসে আপনি হয়তো বা টিম নিয়ে কাজ করছেন, সেটা আপনার বিজনেস, কারণ আপনার সময়ের সাথে টাকার কোনো সম্পর্ক নাই। আপনি আপনার সময়টাকেই ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন আপনার টিমের ভেতরে। সো আপনি যদি একটা এজেন্সি বিল্ড আপ করেন, ফ্রিল্যান্সিংয়ের সার্ভিসগুলো নিয়ে যদি এজেন্সি বিল্ড আপ করেন, তাহলে সেটা ব্যবসা। আপনি যদি একা ফেসবুক অ্যাডের সার্ভিস প্রোভাইড করেন তাহলে সেটা আপনি ফ্রিল্যান্সিং করছেন, সেটা কোনো বিজনেস না। বাট আপনি যখন একটা টিম বিল্ড আপ করছেন, আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করছেন, আর আপনার টিমে যেই আরও 3-4 জন আছে তারা হচ্ছে সেই ক্লায়েন্টের ফেসবুক অ্যাডটা ম্যানেজ করে দিচ্ছে, আর আপনি তাদেরকে স্যালারি পেমেন্ট করছেন, তাহলে আপনি একজন বিজনেস ওনার। তখন এজেন্সি যখন বিল্ড আপ করছেন তখন আপনি একজন বিজনেস ওনার। সো সেইটা একটা বিজনেস। এজেন্সি যখন করছেন সেটা একটা বিজনেস, বাট আপনি যখন একা কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টের জন্য, সেটাকে ফ্রিল্যান্সিং বলে, সেটা কোনো বিজনেস না। আপনি যদি কাজটা না করেন, আপনি যদি নিজে ল্যাপটপের সামনে না থাকেন, তাহলে কিন্তু আপনার টাকা আসছে না। বাট আপনি যখন একটা এজেন্সি বিল্ড আপ করছেন, আপনার যদি টিম থাকে এজেন্সির ভেতরে, তখন আপনি কিন্তু আপনার কাজটা টিমকে দিয়ে, আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরেও কিন্তু আপনার টাকা আসছে, কারণ আপনার টিম সেই কাজগুলোকে করে দিচ্ছে। সো সেটা একটা বিজনেস। আর আপনি যখন একা কাজ করছেন সেটা ফ্রিল্যান্সিং, আর যখন পার্টিকুলার কোনো একটা কোম্পানির জন্য ফিক্সড টাইম হিসাবে কাজ করছেন সেটা একটা জব। সো আই হোপ আপনাদেরকে আমি জব, ফ্রিল্যান্সিং আর বিজনেস এটার ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। এখন আমি যেই পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনার আসলে কি কি জিনিস দরকার হবে। প্রথমে দেখেন একজন ফ্রিল্যান্সার হয় কিভাবে, মানে আপনি একজন ফ্রিল্যান্সার সেটা আপনি বুঝবেন কিভাবে।
ফ্রিল্যান্সার হইতে হলে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার একটা পার্টিকুলার জিনিসের ওপর স্কিল দরকার। আপনার দক্ষতা তৈরি করতে হবে, নিজে কোনো কিছু একটার ওপর দক্ষ হইতে হবে। সো আপনি যখন স্কিল ডেভেলপ করে ফেলবেন তখন আপনি একজন ফ্রিল্যান্সার হইতে পারবেন। সো একজন ফ্রিল্যান্সার হওয়ার প্রথম রিকোয়ারমেন্টই হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করতে হবে পার্টিকুলার কোনো একটা ক্যাটাগরিতে। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে স্কিল ডেভেলপ করতে পারেন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর স্কিল ডেভেলপ করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্টের ওপর স্কিল ডেভেলপ করতে পারেন। এরকম অসংখ্য ক্যাটাগরি আছে, অসংখ্য কাজের ধরন আছে যেগুলোতে আপনি স্কিলটা ডেভেলপ করতে পারেন। একবার যখন স্কিল ডেভেলপ হয়ে যাবে এরপর স্টেপ হচ্ছে আপনার এই স্কিল যেটা আপনি ডেভেলপ করেছেন সেই স্কিল অনুযায়ী আপনার কাজগুলোকে করে দেওয়া কারোর জন্য। তো তখন আপনার দরকার হবে ক্লায়েন্ট, যাদের আপনার কাজটা দরকার আর আপনি তাদের কাজটা করে দিবেন। সো আপনার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে, আর সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট দরকার হবে। সো এই দুইটা জিনিস যদি মোটামুটি আপনার সাথে থাকে, এই দুইটা জিনিস যদি সিস্টেমের ভেতরে থাকে, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন। এখন কথায় আসি যে আপনি যে স্কিলটা আপনি ডেভেলপ করার কথা বললাম, যে ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথম রিকোয়ারমেন্টই হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। সেই স্কিলটা আপনি কিভাবে ডেভেলপ করবেন? এখন গাইস আমি আপনাদেরকে সোজাসুজিভাবে বলি, আমরা কিন্তু 2010-11 সালে আর এখন নাই যে আমাদের কাছে ইন্টারনেট নাই। কোনো কিছু শিখতে হইলে আমাদের বাসার বাইরে যেতে হবে, কারোর সাথে বসে থাকতে হবে। কোনো কিছু শিখতে হইলে তার ডেস্কটপের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই দিন কিন্তু এখন আর নাই, রাইট? এখন আমরা আছি 2022-এ, যেখানে সব কিছু আমাদের ইন্টারনেটে অ্যাভেইলেবল। সো আপনি যদি এখনও স্কিল ডেভেলপ করার কোনো সিস্টেম বের করতে না পারেন, সেটা কিন্তু আপনার একটা ব্যর্থতা। অনেক ফ্রিল্যান্সারকে আমি চিনি, দেশেরও চিনি, দেশের বাইরেরও চিনি, যারা শুধুমাত্র ইউটিউব থেকে দেখেই একটা স্কিল ডেভেলপ করেছে, এরপর ইউটিউবেই শিখেছে কিভাবে ক্লায়েন্ট পেতে হবে, সেই অনুযায়ী কাজ করে এখন মোটামুটি সাকসেসফুল। সো আপনি যেহেতু এখনও স্কিল ডেভেলপ করতে পারেন নাই, দেখেন কোনো কোর্সে জয়েন না করে আপনি যদি একটু সামান্য ইউটিউবেই যান, ইউটিউবে গেলে কিন্তু অসংখ্য এরকম টিউটোরিয়ালস পাবেন যেখান থেকে আপনি স্কিল একটা ডেভেলপ করে নিতে পারেন। আপনার গাইডলাইনের দরকার। এখন অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা গাইডলাইনও দিয়ে থাকে, রাইট? সো গাইডলাইনটাও পেয়ে যাচ্ছেন, স্কিলও ডেভেলপ করে ফেলতে পারছেন, প্লাস ক্লায়েন্ট কীভাবে পাবেন সেটাও ইউটিউবে মানুষ দেখিয়ে দেয়। আপনি যদি আমার কথাই বলেন, আমি ক্লায়েন্ট কীভাবে পাবেন সেটা আমার ওয়ার্কশপে দেখিয়েছি। এরপর স্কিলও ডেভেলপ করিয়ে দিয়েছি আমার ফ্রি ওয়ার্কশপে, যেটা আমার ইউটিউবে অ্যাভেলেবেল। আমি ওপরে আই বাটনে আমার ওয়ার্কশপের লিঙ্কটা দিয়ে দিব, প্লেলিস্টের লিঙ্ক এখানেই দেখতে পাচ্ছেন আপনি। সো ওইটার উপর ক্লিক করে আপনি ওয়ার্কশপটা দেখে নিতে পারেন। ওখানে 7টা ভিডিওস আছে টোটাল। সো ওখানে আমি স্কিলও ডেভেলপ করিয়েছি আপনাদেরকে, পাশাপাশি আপনি ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। সো আমি যেহেতু দেখিয়ে দিয়েছি, সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি যেহেতু দেখিয়ে দিয়েছি, আপনি যদি ইউটিউবে একটু টাইম দেন তাহলে আমার চেয়ে বেটার আরও অনেক ভ্যালিউ পেয়ে যাবেন, অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি স্কিল ডেভেলপ করে ফেলতে পারেন। এখন পার্টিকুলার আমি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছু দেখাচ্ছি না, এটার রিজনটা হচ্ছে আপনারা সবাই তো আর মার্কেটিং শিখবেন না। কেউ এখানে এরকমও আছে যে ভিডিওটা দেখছেন যে গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, আবার কেউ অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। তো এতগুলো চ্যানেল তো আমি এখন খুঁজে বের করতে পারবো না। তো এই কারণে আমি বলছি গাইস, ইউটিউবে আগে দেখার চেষ্টা করেন, পাশাপাশি আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, গুগলের তরফ থেকে একটা কোর্স পাবেন। গুগলের হচ্ছে ডিজিটাল গ্যারেজের একটা কোর্স, এই কোর্সটা আমিও করেছিলাম, সেটা করেছিলাম 2020 সালে। আমার সার্টিফিকেটও আছে, আমি এক্সামও দিয়েছিলাম ওখানে। তো সার্টিফিকেট পাইতে হলে আপনার একটা এক্সাম দিতে হবে কোর্সটা শেষ করার পরে। তো অ্যারাউন্ড আমি যখন কোর্সটা করেছিলাম তখন অ্যারাউন্ড 40 আওয়ার্সের কন্টেন্ট ছিল সেখানে। তো পুরো কোর্সটা আমি শেষ করে একটা এক্সাম দিয়ে গুগলের থেকে আমি সার্টিফিকেটটা পেয়েছি। তো আপনারাও কিন্তু এরকম দেখেন, গুগল নিজেই একটা আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ফ্রিতে অফার করছে। গুগলের থেকে কোর্স, সেটা কিন্তু কম কিছু না। আমি আপনাকে কি শিখাবো, গুগলের মেন্টররা আপনাকে শিখাচ্ছে, তো ওইটার ভ্যালু অবশ্যই আমার থেকেও বেশি। তো আপনি কেন আমার ভরসায় বসে আছেন যে আমার পেইড কোর্সে জয়েন করে এরপর আপনি ফ্রিল্যান্সিং শিখবেন? আপনি সেখান থেকে ফ্রিল্যান্সিংটা শিখেন। যদি আপনার কাছে আমার কোর্স জয়েন করার মতো টাকা এই মুহূর্তে না হয়ে থাকে, তো আপনি তো আর বসে থাকবেন না। আপনি এরকম ওয়েট করে তো কোনো লাভ নেই যে আপনার কাছে কবে টাকা আসবে আর আপনি কবে আমার থেকে শিখবেন বা আমার মতো আরও 10 জন মেন্টরের কাছ থেকে শিখবেন, এরপরে গিয়ে আপনি ফ্রিল্যান্সার হবেন। এত সময় হাতে নাই গাইস আমাদের। সো আপনার যা করবেন আপনি ইনস্ট্যান্ট করার চেষ্টা করেন, যেহেতু এই মুহূর্তে আপনার কোনো পেইড কোর্সে জয়েন করার টাকা নাই।
আপনি যেটা করতে পারেন গুগলে সেই কোর্সটা করতে পারেন। আমি হয়তো বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব গুগলে সেই কোর্সটা, আপনি সেটা করে ফেলতে পারেন। ইউটিউবে এরকম অনেক টিউটোরিয়ালস আছে পার্টিকুলার কোনো একটা স্কিলের ওপরে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান, গ্রাফিক্স ডিজাইনিংয়ের ভেতরে আমি যদি আরও স্পেসিফিক হই, যদি লোগো ডিজাইনিং শিখতে চান, ইউটিউবে সার্চ দেন হাউ টু ডিজাইন লোগোস, আপনি ওই রকম অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যেখান থেকে আপনি লোগো ডিজাইনিং শিখে নিতে পারেন। লোগো ডিজাইনিং শেখার পরের স্টেপ হচ্ছে আপনার এখন লোগো ডিজাইনিংয়ের ক্লায়েন্ট খুঁজতে হবে। এখন ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবেন লোগো ডিজাইনিংয়ের সেটা আমি দেখাই নাই, যদিও ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। বাট ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবেন সেটা কিন্তু আমার ওয়ার্কশপে আমি দেখিয়ে দিয়েছি। আপনি যদি ওয়ার্কশপে সেই ভিডিওটা দেখেন, আমি আই বাটনে পার্টিকুলারলি ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবেন সেটার লিঙ্কও দিয়ে দিব, তো ওইটা দেখে ফেলতে পারেন। ওইটা দেখলে আপনি পেয়ে যাবেন যে ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবেন। সো আমার ওয়ার্কশপের ভেতরেই কিন্তু গাইজ প্রথমে আমি স্কিল ডেভেলপ করিয়েছি, যেরকম ফেসবুক অ্যাডের স্কিল ডেভেলপ করিয়েছি। ফেসবুক অ্যাডের ওপর অ্যারাউন্ড 2.5 ঘন্টার একটা ভিডিও দিয়েছি। ওই একটা ভিডিও দেখে কিন্তু আপনি ফেসবুক অ্যাড মোটামুটি রান করা শিখে যাবেন। এখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন ফেসবুক অ্যাডের, যেহেতু ফেসবুক অ্যাড আপনি শিখে গিয়েছেন, মোটামুটি আপনি অ্যাড রান করতে পারবেন। এরকম আমি দেখিয়েছি ওই 2.5 ঘন্টার টিউটোরিয়ালে একটা অ্যাড রান করতে হয় কিভাবে। এতটুকু যেহেতু জেনে গিয়েছেন, এরপরের কাজ হচ্ছে আপনার ক্লায়েন্ট খোঁজা। ক্লায়েন্ট খোঁজার জন্য আমার ওই পরের ওয়ার্কশপের ওই ভিডিওটা দেখেন, যেখানে আমি ক্লায়েন্ট খোঁজাটা দেখিয়েছি। ফেসবুক অ্যাডের সার্ভিস আপনি তাদেরকে প্রোভাইড করা শুরু করেন। গাইস, আপনারা বসে থাকেন না, কাজকর্ম শুরু করেন। হয়তো বা প্রথম দিন কোনো ক্লায়েন্ট পাবেন না, যখন রিচ আউট করবেন সেকেন্ড দিন কোনো পাবেন না, টানা 10 দিন আপনি ক্লায়েন্ট রিচ আউট করতে থাকবেন, তারপরও পাবেন না। বাট কে জানে আপনি 11তম দিনের দিন একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন। সেটা কিন্তু আসলে আপনি যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না যে আপনি ক্লায়েন্ট পাইলেন কি পাইলেন না। আমার কোর্সে জয়েন করার বেনিফিট কি, বা আমার মতো যতগুলো মেন্টর আছে তাদের কোর্সগুলোতে জয়েন করার আসলে বেনিফিটটা কি? বেনিফিট একটাই যে আপনি কাজ করতে গিয়ে যখন আটকিয়ে যাবেন, আপনার মনে যখন কোনো প্রশ্ন আসবে সেটা সলভ করে দেওয়ার মতো আসলে মেন্টর দরকার। বাট আপনার তো আগে আটকাইতে হবে কোনো কিছুতে, তারপর না আপনি কোনো মেন্টরের কাছে যাবেন। তো আপনি যদি কোর্সে জয়েন করে শুরু থেকে শিখতে না চান, ওভাবে আমরা যেভাবে শিখাই বা আমাদের মতো মেন্টর যারা আছে তারা যেভাবে শিখায়, একদম শুরু থেকে স্কিল ডেভেলপ করিয়ে এরপর আপনাদেরকে কাজ পর্যন্ত নিয়ে যাওয়া, কাজ করতে গিয়ে যখন প্রবলেম ফেস করবেন তখন আবার মেন্টরকে জিজ্ঞেস করা, এত লম্বা প্রসেসে যদি এই মুহূর্তে আপনার যাওয়ার মতো সামর্থ্য না থেকে থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, ইউটিউব থেকে আগে একটা স্কিল ডেভেলপ করেন, এরপর ক্লায়েন্ট খুঁজেন। ক্লায়েন্ট আপনি মার্কেট প্লেসে না খুঁজে আপনি মার্কেট প্লেসের বাইরে খুঁজেন, কারণ আমি মার্কেট প্লেসে কাজ করি না, আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি। এই কারণে আমি সাজেস্ট করছি যে মার্কেট প্লেসের বাইরেই ক্লায়েন্ট খুঁজেন। কীভাবে খুঁজবেন আমার ওয়ার্কশপে দেখানো আছে। আর আমার ওয়ার্কশপ যদি দেখতে মন না চায়, আমার যদি ভালো না লাগে, তাহলে আপনি অন্য আরও এরকম টিউটোরিয়াল আছে, ইংলিশের অনেক টিউটোরিয়াল আছে, ইংলিশের অনেক ইউটিউব চ্যানেল আছে যারা দেখিয়ে দেয় যে মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন আপনি। তা আমাকে পছন্দ না হইলে, আমার ওয়ার্কশপ দেখতে মন না চাইলে আপনি সেগুলো দেখেন, বা তারপরও দেখে কাজ শুরু করেন। আমাদের কোর্সে জয়েন করার বা অন্য যেসব মেন্টর আছে তাদের কোর্সে জয়েন করার ওই বেনিফিট একটাই যে আপনি যখন আটকিয়ে যাবেন কোনো কিছুতে, তখন আমাদেরকে জিজ্ঞেস করলে হয়তো আমি ইনস্ট্যান্ট একটা সলিউশন দিতে পারবো। জাস্ট এতটুকুই আমার কোর্সে জয়েন করার বেনিফিট। তো এই বেনিফিটটা অনেকজনের দরকার হয়, অনেকজনের দরকার হয় না। কাদের দরকার হয় না আমি সেটাও বলে দিই। যারা নিজেরাই প্রবলেম সলভ করতে জানে, কোনো কিছুতে আটকে গেলে নিজেরাই রিসার্চ করে সেই প্রবলেমটা সলভ করতে পারে, তাদের জন্য আমাদের কোর্স না, কোনো মেন্টরেরই কোর্স না তাদের জন্য। তারা নিজেই শিখতে পারবে, নিজেই কাজ করতে পারবে, আবার প্রবলেমে ফেস করলে নিজেই সেটার সলিউশন বের করে আনতে পারবে। তো আপনি যদি ওই ধরনের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমার কোর্সেও জয়েন করেন না, কারোর কোর্সে জয়েন করেন না। কারণ আপনি এমনিতেই সাকসেসফুল হইতে পারবেন, তাহলে শুধু শুধু কোর্সে জয়েন করে নিজের সময় আর টাকা দুইটাকে কেন আপনি অপচয় করবেন আসলে? আপনি যদি ওইরকম মানুষ হয়ে থাকেন যে নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারেন, তাহলে কোনো কোর্সের দরকার নেই, কোনো মেন্টরের দরকার নেই, কোনো বড় ভাইয়ের দরকার নেই। আপনি নিজে কাজ করা শুরু করেন, নিজেই ক্লায়েন্ট পাবেন, নিজেই সাকসেসফুল হবেন। মানে আমি কিন্তু এটা এমনি বলছি না, আমি এরকম দেখেছি অনেকজনকে সাকসেসফুল হইতে। আমি যদিও এমনি সাকসেসফুল হই নাই, বাট আমি এরকম অনেকজনকে দেখেছি যারা এইভাবে সাকসেসফুল। সো আপনি যদি ওই রকম মানুষ হয়ে থাকেন যে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারেন, কোনো একটা প্রবলেম আটকাইলে আপনার কারোর হেল্পের দরকার হয় না, আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার কোর্সেও জয়েন করার দরকার নেই, কারোর কোর্সেও জয়েন করেন না আপনি।
আপনি নিজের মতো করে করতে থাকেন, আপনার একটু সময় বেশি লাগবে, বাট আপনি ইনিশিয়ালি যদি নাও পারেন কয়েক বছরের ভেতর আপনি সাকসেসফুল হবেনই, আর আপনি একাই হবেন। আর আপনি একা যখন সাকসেসফুল হবেন তখন কিন্তু আপনি প্রাউডলি বলতে পারবেন মানুষের সামনে যে আমি কারোর কোনো হেল্প না নিয়ে একাই সাকসেসফুল হয়েছি। বাট আপনি যদি ওইরকম কেউ হয়ে থাকেন যার হয়তো বা কোনো প্রবলেমে পড়লে আপনি মনে করেন যে অন্য কারোর সাপোর্ট পাইলে বা অন্য কারোর থেকে আমি এই প্রবলেমটা সলভ করিয়ে নিলে আমার কাজগুলো তাড়াতাড়ি হবে, তাহলে আপনি কারোর কোর্সে জয়েন করতে পারেন, আমার কোর্সেও জয়েন করতে পারেন, বা আপনার যাকে ভালো লাগে। বাংলাদেশে তো এখন মেন্টরের অভাব নাই। ওই যে আপনারা বলেন না যে সবাই তাবিজ বিক্রি করে, সো আমার মতো তাবিজ বিক্রেতার তো এখানে অভাব নাই। আমার কোর্সে জয়েন করেন, বা এরকম যত তাবিজ বিক্রেতা আছে এর ভেতর থেকে যাকে ভালো লাগে তার কোর্স আপনি জয়েন করতে পারেন। সেটা তখনই আপনার দরকার একটা কোর্স, যখন মানে মেন্টরের সাপোর্ট আপনার তখনই দরকার যখন আপনি মনে করেন যে কোনো প্রবলেমে আটকে গেলে সেটা আপনি একা সলভ করতে পারবেন না, পাশাপাশি আপনার কাউকে দরকার হবে সেই প্রবলেমটা সলভ করতে। সো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা কোনো কোর্সে জয়েন করতে পারেন। বাট আপনি এরকম কেউ যদি হয়ে থাকেন যে নিজের প্রবলেম নিজে সলভ, মানে আমি কিন্তু এখন চেষ্টা করি যে নিজে যে প্রবলেমগুলোতে পড়ি সেটা নিজেই সলভ করার। তো এইটা আমি আস্তে আস্তে ডেভেলপ করছি এই স্কিলটা। এটাও একটা স্কিল যে নিজের প্রবলেম নিজেই সলভ করা, কারোর কোনো হেল্প না নিয়ে। এটা আমি চেষ্টা করছি এখন আস্তে আস্তে ডেভেলপ করার। বাট আপনার যদি ইনিশিয়ালি মানে একদম ছোট থেকেই এই অভ্যাসটা হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলছি যে আপনার কারোর দরকার নেই, আপনি একাই পারবেন, একাই কাজ করেন, একাই শুরু করেন। এরপরেও যদি আপনার কোনো হেল্প দরকার হয় কোনো কোর্সে জয়েন না করে আমাকে বললেন, আমি ফ্রিতেও অ্যাভেলেবল। হয়তো বা আমার রিপ্লাই দিতে একটু দেরি হয়, বাট আপনারা যদি আমার ইনস্টাগ্রামে নক করেন আমি কিন্তু ফ্রিতেও অনেক সময় কথা বলে থাকি, অনেক সাজেশন দিয়ে থাকি, অনেক গাইডলাইন দিয়ে থাকি। তো আপনি আগে কাজটা শুরু করেন, আমাকে কিন্তু আপনার দেখাইতে হবে যে আপনি কাজ করতেছেন। আমি যদি দেখি যে আপনি সিরিয়াসলি কাজ করছেন, আপনার একটা ইচ্ছা আছে কাজ করার, তখন আমি হয়তো আপনাকে হেল্প করব। তো আমার ইনস্টাগ্রামে যদি মেসেজ করেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিব, আপনারা আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। বাট একটু লেট হইলেও আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই ব্যাক করবই, সেটার কোনো মিস নাই। সো এই ভিডিওটার জন্য গাইস এতটুকু, আমি জাস্ট একটু মোটিভেট করতে চাচ্ছিলাম আপনাদেরকে যে ফ্রিল্যান্সার হইতে হইলে, সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে হইলে আপনার কি আসলে কোনো পেইড কোর্সের দরকার কিনা। পেইড কোর্সের কোনো দরকার নাই, আপনি ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে পারেন। আমি তো দুইটা জায়গা বললামই, ইউটিউব থেকেই শিখতে পারেন। ইউটিউবে আমি বুঝি না, ইউটিউবে এত টিউটোরিয়াল অ্যাভেলেবেল, এরপর আপনি বলেন আপনি ফেসবুক অ্যাড জানেন না, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং জানেন না, আপনি এই ধরনের কোনো সার্ভিস দিতে পারবেন না। কেন পারবেন না? ইউটিউবে এতগুলো টিউটোরিয়াল অ্যাভেলেবেল। আপনারা যদি চান আমি মাঝে মাঝে কিছু জিনিসের ওপর কয়েকটি ইউটিউব চ্যানেলও রেকমেন্ড করব। আমাকে নিচে কমেন্ট করে জানাইতে পারেন যে আপনারা কোন টপিকের ওপরে বা কোন সার্ভিসটার ওপর আপনারা ইউটিউব চ্যানেলের রিকমেন্ডেশন চাচ্ছেন। আমি 5-10টা ইউটিউব চ্যানেল আপনাদেরকে সেই সার্ভিসের জন্য রেকমেন্ড করব। ওই 5-10টা ইউটিউব চ্যানেল দেখেই আপনার সেই সার্ভিস, পার্টিকুলারলি সেই ক্যাটাগরিটার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। এরপরে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, ক্লায়েন্টের সাথে কাজ করবেন। খুঁজে কিভাবে পাবেন এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই, কারণ অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি 4টা মেথড দেখিয়েছি আমি কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন। সো আমি আই বাটনে আবার দিয়ে দিব সেই ভিডিওটার, আপনার ওই ভিডিওটা দেখে ওই অনুযায়ী ক্লায়েন্ট খোঁজা শুরু করেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যতদিন লাগে চেষ্টা করতে থাকেন, ক্লায়েন্টকে রিচ আউট করতে থাকেন। কোনো না কোনো ক্লায়েন্ট আপনাকে ব্যাক করবেই, রিপ্লাই ব্যাক করবে। তার সাথে মিটিংয়ে যান, মিটিংয়ে গিয়ে তার সাথে কথা বলেন। এখন গাইজ দেখেন, আমি আরেকটা জিনিস বলি, মিটিংয়ের কথা দিয়ে আমার মাত্র মনে পড়লো, একজন মেন্টর কিন্তু কখনোই আপনার সাথে আপনার মিটিংয়ে যাবে না ক্লায়েন্টের সাথে কথা বলে দেওয়ার জন্য। আপনার মিটিং আপনার নিজেরই করতে হবে। সো আমার কোর্সে জয়েন করছেন দেখে যে আমি আপনার মিটিং করে দিব, সেটা কিন্তু কখনোই না। আমিও করব না, আমার পাশাপাশি আমার মনে হয় না যে কোনো মেন্টর সেটা করবে, কারণ আমাদের নিজেদেরই কাজ আছে। আমি আপনার মিটিং কেন করে দিব? আপনি আমাকে পে করছেনই বা কত? পে করছেন আমাকে 5,000 টাকা আমার কোর্সের জন্য। কোর্স ডিসকাউন্টেড প্রাইসে এখন 5,000 টাকা আছে। সো 5,000 টাকা আমি আপনার থেকে নিয়ে আপনাকে শিখাচ্ছি, আপনাকে সাপোর্ট দিচ্ছি, প্লাস আপনার মিটিংও আমি করে দিব। আর ওদিকে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিবে $500। তো জিনিসটা কিন্তু মিলল না। তো আমি তো আর আপনার মিটিং করে দিব না, আপনার মিটিং আপনার নিজেরই করতে হবে। তো যেহেতু নিজেরই করতে হবে, মিটিংয়ে কিভাবে কনফিডেন্স বিল্ড আপ করবেন আপনি, সেটা আপনি প্র্যাকটিস করতে থাকেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে থাকেন। মানে বিভিন্ন মানুষ বলতে বিদেশিদের সাথে কথা বলেন, যাতে ইংলিশে কথা বলতে পারেন আপনি। বাংলাদেশের মানুষের সাথে কথা বললে তো বাংলায় কথা বলবেন।
বিভিন্ন দেখেন আমি কিন্তু অ্যাপও বলেছি কিছু। আমার ওয়ার্কশপের একটা এপিসোড ছিল হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, তো সেখানে আমি কিছু অ্যাপের ব্যাপারে বলেছি যে আপনি কোন অ্যাপগুলো ইউজ করে ইংলিশটা শিখতে পারবেন। তো ওই অ্যাপগুলো কি ইউজ করেন, আমি ফ্রিতে কতগুলো ভ্যালিউ দিয়েছি গাইজ। দেখেন ইংলিশ কিভাবে শিখবেন ওই অ্যাপগুলো থেকে ফ্রিতে, সেটাও আমি দেখিয়ে দিয়েছি আমার ওয়ার্কশপে। তো ওই অ্যাপগুলোকে ইউজ করে ইংলিশটা নিজে ডেভেলপ করেন, প্র্যাকটিস করেন, মানুষের সাথে বেশি বেশি কথা বলেন, মিটিংয়ে যাওয়ার কনফিডেন্স বিল্ড আপ করেন, বিল্ড আপ করে মিটিংয়ে যান ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে গিয়ে সেই ক্লায়েন্টের থেকে কাজটা নিয়ে কয়েকটা কাজ আপনি করেন আগে। 4-5টা ক্লায়েন্টের সাথে যখন আপনি কাজ করে ফেলবেন, মিটিং করে ফেলবেন, এমনি আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। তো কোর্সে জয়েন করার কোনো দরকার নেই। সো ফ্রিতেই আপনি কিন্তু শিখতেও পারছেন, ক্লায়েন্টও পাচ্ছেন, কাজও করছেন, সব কিছু ফ্রিতেই আপনি পাচ্ছেন। 2022 সালে গাইস আসলে টাকা দিয়ে কোনো কিছু শিখতে হবে এরকম কোনো কথাই নেই। আমি বারবার বলি যে আমার কোর্সে যা আমি দেখাচ্ছি এই সব কিছু ইউটিউবে অ্যাভেলেবেল। হয়তো বা বাংলা ভাষায় অ্যাভেলেবেল না, হিন্দি ভাষায় অ্যাভেলেবেল হইতে পারে, ইংলিশ ভাষায় অ্যাভেলেবেল হইতে পারে, যে কোনো ভাষায় হোক, বা কেউ না কেউ ওই ভিডিও বানিয়েই রেখেছে ওই টপিকের ওপর, আরও ভালো ভিডিও বানিয়ে রেখেছে। সো আমার কোর্সেই যে জয়েন করতে হবে এরকম কোনো কিছু নাই গাইস। কোর্সটা আমি বানিয়েছি আসলে আমার এটা একটা এক্সট্রা ইনকাম সোর্সের জন্য বানিয়েছি আমি কোর্স। ড্রপকন একাডেমি এটা আমার একটা বিজনেস, আমি কোনো চ্যারিটি করতে আসি নাই যে ফ্রিতে সবাইকেই করব। আমি ড্রপকন একাডেমি বানিয়েছি টাকা ইনকাম করার জন্যই। তো মানে মেন্টররা অনেক সময় এটা অ্যাডমিট করতে চায় না, বাট আমি তো মুখের ওপরে বলছি আপনাদেরকে যে আমার আরেকটি ইনকাম সোর্স বাড়িয়েছি আমি ড্রপকন একাডেমিটাকে বানিয়ে। কোর্স করাচ্ছি, কোর্স করিয়ে টাকা দরকার আমার, তাই আমি টাকা নিচ্ছি এক্সট্রা, রাইট? সো এই ড্রপকন একাডেমি আমি টাকার জন্যই বানিয়েছি। সো যেহেতু আমি টাকার জন্য বানিয়েছি ড্রপকন একাডেমি, এটা আমার একটা বিজনেস। আপনি যখন মনে করবেন এই বিজনেসের প্রোডাক্ট আপনার দরকার, আসলেই দরকার, শুধু তখনই আপনি সেটা পারচেস করেন, মানে আমার কোর্সটা পারচেস করেন। শুধু তো কোর্সে জয়েন করার কোনো দরকার নাই। আপনি টাকাটা কেন ওয়েস্ট করবেন? আমার কথা হচ্ছে যে আপনি যদি একা পারেন তাহলে কেন আপনি টাকাটা ওয়েস্ট করবেন? আমার কোর্স আর যার কোর্সে জয়েন করেন সে টাকাটা আপনি নষ্ট করবেন কেন? অলরেডি ইউটিউবে আমিও ভ্যালিউ দিচ্ছি, পাশাপাশি হচ্ছে আমার মতো আরও অনেকজন আছে যারা ইউটিউবে ভ্যালিউ দিচ্ছে। তো ইউটিউবের ভিডিওগুলো দেখে স্কিলটা ডেভেলপ করেন, ক্লায়েন্ট খুঁজেন, কাজ করেন, সাকসেসফুল হওয়ার চেষ্টা করেন। ইনিশিয়ালি না হইলেও কয়েক বছরের ভেতর আপনি সাকসেসফুল হবেন, আমার ভরসা আছে আপনার ওপরে। তো এই ভিডিওটার জন্য গাইস এতটুকুই, পরে কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে।